তীব্র তাপদাহে দুর্বিষহ হয়ে পড়েছে উত্তর দিনাজপুর সহ ইসলামপুরের জনজীবন। সেই সাথে বৈশাখের এই খরতাপে কৃষকের ফসল পুড়ে হচ্ছে নষ্ট। এর ফলে বাড়তি সেচে বাড়ছে উৎপাদন খরচ। তারপর ফলন বিপর্যয় নিয়ে আশঙ্কায় রয়েছেন কৃষকরা। ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকার ভুট্টা চাষে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে চাষিদের। অনাবৃষ্টির কারণে রোদে জ্বলে যাচ্ছে ভুট্টা গাছ। এর ফলে ক্ষতির সম্মুখীন হচ্ছে চাষিরা জানান, বৃষ্টি না হওয়ার ফলে সমস্ত গাছ মরে যাচ্ছে। পাশাপাশি পাম্পের মাধ্যমে বাড়তি খরচ করে জল দিয়ে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। তবে এই পরিস্থিতিতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন তারা। এখন বর্তমানে ভুট্টার পরিস্থিতি এখন প্রচুরই খারাপ। জল দিতে পারতাছি না, তখন টাকা পয়সাও নাই, তখন ভুট্টা গাছ ওই যে জৈল পুরে ছাই হয়ে যাচ্ছে। তো কতখানি ভুট্টা করেছেন এবার? 10 বিঘা। 10 বিঘা প্রত্যেকবারই করেন এরকম? প্রত্যেকবারই করি। মানে এখন কি পরিস্থিতি রয়েছে? পরিস্থিতি সব জ্বলে যাচ্ছে। 3বার 4বার জল দিলাম, জল দেওয়ার পর মরে যাচ্ছে। কত জল দিব বলো? তো এখন কি চাচ্ছেন, সরকারের কাছে কি আবেদন রাখবেন? সরকারের কাছে কিছু যদি সাহায্য করে অনেক মেহেরবান মনে করবো সরকারকে। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণ দাস। ভুট্টার কি পরিস্থিতি রয়েছে বর্তমানে? বর্তমানে ভুট্টার পরিস্থিতি খুবই খারাপ। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছ সব এদিকে শুকিয়ে গেছে। আর তীব্র এই দাবদাহের মধ্যে উদ্ভিদ তাপ সহ্য করতে পারছে না। কত বিঘা করেছেন এবার ভুট্টা? আমি এবার প্রায় 8-10 বিঘার মতো লাগালাম। মানে সবারই কি একই অবস্থা? হ্যাঁ, সবারই একই অবস্থা। তবে যারা এই পাম্পসেট দিয়ে জল দিয়েছে ওদের চারা একটু হালকা ভালো আর কি আমাদের তুলনায়। আর না হলে তো সবার সেই একই পরিস্থিতি। বলছি, এই পাম্প সেট দিয়ে তো জল সবাই দিতে পারছে না, যেহেতু একটা খরচার বিষয় রয়েছে। তা যারা দিতে পারছে না তাদের কি অবস্থা রয়েছে? যারা দিতে পারছে না তাদের ভুট্টা গাছের চেহারা খুবই খারাপ। মানে শুকিয়ে গেছে, বলা যায় যে প্রায় মরা অবস্থা। সেই ভুট্টা কি আর হবে? সেটা এখন যদি বৃষ্টি হয়, 10 দিন হোক 12 দিন পরে বৃষ্টি যদি হয় তাহলে ফল দেখা যেতে পারে, আর না হলে সব মরে যাবে। এই মাঠে কতজন চাষি এই ভুট্টা চাষ করে? প্রায় 40-50 জন চাষি হবে, যেহেতু মাঠটা অনেক বড়। তো সবারই একই অবস্থা? সবারই একই অবস্থা। তো এখন আপনারা কি চাইছেন, সরকারের কাছে কি দাবি রাখবেন? এখন সরকারের কাছে আমাদের একটাই দাবি, যে আমাদের যেটুকু হচ্ছে অন্তত না হোক, কীটনাশক না হোক, অন্তত আমাদের জলের একটু ব্যবস্থা করে দিলে একটু ভালো হতো। যেহেতু সবার কাছে সমান পরিমাণ টাকা নেই, তো সবাই জল দিতে পারছে না পাম্পসেট দিয়ে। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ দাস।